গরিবের হক আদায় করো। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে। রমজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও। রমজানের মাধ্যমে গুনাহমুক্ত জীবন তুমি তৈরি করো। রমজানের ভেতরে সবথেকে দামি বড় আমল হলো সারাদিনের রোজা। সারাদিনের রোজা মানে কি না খাইয়া থাকার নাম রোজা না। রোজা শব্দের অর্থই হলো জ্বালাইয়া দেওয়া। কি জ্বালায় বলে? গুনাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। রোজা যারা রাখবে তারা শুধু না খাইয়া থাকবে তা না, গুনাহ থেকে হাতটাকে বাঁচাবে, পেটেরে বাঁচাইবে খানা থেকে, যৌবনকে বাঁচাইবে স্ত্রীর থেকে, হাত চোখ কান বাঁচায় রাখবে গুনাহ থেকে। এর নাম রোজা, এর নাম সিয়াম সাধনা। অথচ এখন দিনের বেলাও দোকানপাটে খানা চলে, ওপেনে খানা চলে, বাধা দেওয়ার কেউ নাই। এমন একটা সময় আমরা দেখছি সব হোটেল রেস্তোরাঁ বন্ধ, খোলার কোনো উপায় নাই, আসর পরে খুলবে ইফতারির জন্য। এখন ওপেনে খাওয়া চলে, বাধা দেওয়ার কেউ নাই, কেউ বাধা দিলে তার ঘরে বিপদ। কিছু আছে কুলাঙ্গার, ওরা বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কথা বলেন না কেন? অথচ আমি শুরুতে বলছি রোজার নিয়ম হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। না খাওয়ার সাধনা সব ধর্মের মধ্যে আছে, তবে আমাদের সাধনাটা শুধু না খাওয়া না, পেটেরে বাঁচাও খানা থেকে, হৃদয়টা বাঁচাও, চোখ বাঁচাও, হাত বাঁচাও, কান বাঁচাও গুনাহের থেকে। এ হলো দিনের আমল। রাতের আমল হলো তারাবিহের নামাজ। কয় রাকাত? 1 রাকাতও কম পড়া যাবে না। 20 রাকাত তারাবির নামাজ। অন্য মাসে একটা নফল, রমজানে 1 নফল ফরজের সমান। একটা ফরজ আমল 70 গুণ বেশি। অতএব এই মাসে নফল কম হবে না বেশি? বেশি। তারাবির নামাজ 20 রাকাত তারাবি রহমতের নবী আদায় করেছেন জামাতের সাথে মসজিদের মধ্যে। ওমরে ফারুক হাজার হাজার সাহাবাদের মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এরপরে চালু করেছেন। ও বাবারা, যারা 8 রাকাত পরে আমরা তর্কে যাব না, যদি তার সাথে আমি হাসি মুখে জবাব দেই, বলবো ঠিক আছে তোমার কথা, আমি 8 রাকাত তারাবি মেনে নিলাম, কিন্তু 12 রাকাত আমি ছাড়বো না, নফল হিসাবে পরে 20 রাকাতই পড়ব। দ্বিতীয় কথা, ওমরের আমলটা কি তোমার কাছে ভালো লাগে না? ওমরের দাম কত? যেই ওমরের কথায় আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। ওমরের খেয়াল, ওমরের মতে আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করছেন কোরআন শরীফে। নবী বলেন আমার পরে আলাদা আরেকজন নবী হলে ওমর হতো আমার পরের নবী। সেই ওমর সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার সাহাবাদের মাধ্যমে 20 রাকাত জামাতে চালু করেছেন। তো কিয়ামতের দিন যদি, এই খেয়াল করেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কয় যে ওমরের মতে আমি একমত হইয়া কোরআনে আয়াত দিছি, অতএব ওমর যেহেতু সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত নামাজ চালু করছেন, আমি এটাই খুশি, তাহলে 8 রাকাত লাগে উভয় কি? কোনো ঝামেলা নাই, কিন্তু তর্ক নাই, ঝগড়াও নাই, আমার সহজ কথা, পেস নাই। কি আল্লাহ বলতে পারে না?
যেই ওমরের মতে একমত হইয়া আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। যেমন একটা ঘটনা 1 মিনিটে বলুন। বাইতুল্লাহ নবীজি তাওয়াফ করতেছেন, ওমরে ফারুক সাথে, আরো সাহাবায়ে কেরাম। তো তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া লাগে, ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। তো নামাজটা কোথায় পড়বেন? নবী খেয়াল নিতেছেন, কি বাইতুল্লাহর দরজা বরাবর পড়ব, না হজরে আসওয়াদের পাথর বরাবর পড়ব, না জমজম বরাবর? ওমর কইতেছে, নবী আমার খেয়াল, ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করছেন সেটাকে মাকামে ইব্রাহিমই বলে, এই পাথর বরাবর করি। আর একজনে আর এক খেয়াল দিছেন, নবী চুপচাপ বসে আছেন, জিব্রাইল আমিন আসছেন, এসে কয়, নবী আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসছি, আল্লাহ বলছেন ওমরের মতে আল্লাহ একমত, আপনাকেও ওমরের মত মেনে নিতে বলেছেন। তাহলে আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলেন, আর সেই অনুযায়ী এখন আমরা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দরজা বরাবর পড়ি না, জমজম বরাবর পড়ি না, ওই থেকে চালু হয়েছে মাকামে ইব্রাহিম বরাবর, এখনো চলতেছে। তাহলে সেই আল্লাহ কি হাসরের ময়দানে যদি বলেন যে ওমরের মতে আমি একমত হইয়া নবীরে বলছি ওমরের মত মেনে নেন, তাহলে ওমর যেহেতু সমস্ত সাহাবাদেরকে নিয়ে মিটিং কইরা মসজিদে 20 রাকাত চালু করছে, আমি ওমরের মতেই খুশি, 8 রাকাতওয়ালারা কি বলবে সেদিন? আর আসলে ইবাদত কার জন্য? 8 রাকাত পড়ে ভাব কেন? কি ভাব কেন? আমগো সালাম দেয় না, আমরা দিলেও নেয় না, বিষয় কি? তুমি ইবাদত করলে আল্লাহর জন্য, এখানে ভাবসাব আসলো কেন? কি যারা জোরে আমিন বলে তারা এক দল, যারা আসতে বলে তারা আলাদা দল মনে করে, নাবির উপরে হাত বাঁধলে ওয়ালাদেরকে ভিন্ন দল মনে করে, বুকের উপরে হাত বাঁধলে আলাদা দল মনে করে। বিষয়টা কি? সব তো আল্লাহর জন্য করতেছি, এখানে দলাদলি কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না। 8 রাকাতের পরে মসজিদে মনে হয় একটা তুফান শুরু হয়ে যায়, কে বের হবে? কেন? আপনি মসজিদ থেকে বের হবেন, অন্য মুসল্লি যারা নামাজ পড়বে তারা যেন টেরও না পায়, তাদের ইবাদতের মধ্যে যেন মন নষ্ট না হয়, আপনি ওইভাবে চুপচাপ বের হয়ে যাবেন। বাপ নিয়ে বের হয়, মনে একটা তুফান শুরু হয়ে গেছে 8 রাকাতের পরে। কেন? কার জন্য নামাজ পড়লেন? আপনি ভাব দেখাইলেন যে আমরা 8 রাকাতওয়ালা, কেন? এই ভাব আসবে কেন অন্তরে? অহংকার আসবে কেন? তাতে ইবাদতটা একুরেট আল্লাহর জন্য হয় নাই, একুরেট আল্লাহর জন্য হয়নি, বড় আফসোস। তাহলে তারাবি আমরা কয় রাকাত পড়ব? এরপরেও যদি কেউ চাইপা দইরা কয় 8 রাকাত, ঠিক আছে তোর কথা মেনে নিলাম, 8 রাকাত তারাবি, বাকি 12 রাকাতও ছাড়বো না, এই হিসাবে নফল হিসাবে পড়ব বাস। এরপরেও যদি কয় যে না আমার অন্তর গরম, ঠান্ডা হয় না, তাহলে বরফের পানিতে 3 ঘন্টা ডুব দিয়া থাক, দেখ কলবটা কিছু ঠান্ডা হয়। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে রমজানের দিনে গেল এক আমল রোজা। রোজার হক বুঝেননি? কি শুধু না খাইয়া থাকা? পেটেরে বাঁচাবো খানার থেকে, হ্যাঁ, যৌবনকে বাঁচাবো স্ত্রীর থেকে, হাত কান চোখ জবান অন্তর বাঁচাবো কিসের থেকে? গুনাহের থেকে। এটা হলো রোজার হক। রাতে কি? তারাবি। রমজানের সব থেকে আরেকটা বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। কতবার? 61 বার কোরআন খতম করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রমজানুল মুবারকে 60 বার আল্লাহর কোরআন খতম করেছেন। অতএব এই রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তারাবির মাধ্যমে একটা খতম আমরা তেলাওয়াত করব, খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাব। দ্বিতীয় হলো একা একা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করব। যারা পারেন না তারা চেষ্টা করবেন শিখার জন্য, 20 দিন লাগবে কোরআন শিখতে। মাত্র প্রতিদিন 1 ঘন্টা করে
1 ঘন্টা করে প্রতিদিন দিলে 20 রোজায় কোরআন শিখার সুযোগ হয়ে যাবে। আর কোরআন যেদিন শিখতে পারবেন সেদিন আল্লাহ পাক ইবাদতের মধ্যে মজাও বাড়ায় দিবেন। তাহলে রমজানের আর একটা আমল কি? কোরআন শরীফের তেলাওয়াত। যারা পারি না চেষ্টা করি, শেখার চেষ্টা করি। 20 ঘন্টা লাগবে কোরআন শিখতে, প্রতিদিন 1 ঘন্টা করে তারাবির পরে হোক অথবা সাহারি খাইয়া ফজরের নামাজের পরে হোক 1 ঘন্টা টাইম আমরা দিব আল্লাহর কোরআনটা শিখার জন্য। রমজানে আর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন, যেটা বাকি 11 মাসে চাইলেও আমরা পারবো না। সেটা হলো তাহাজ্জুদের 2 রাকাত নামাজ। সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। বাকি 11 মাসে এই সুযোগ আসেনি। কাউকে যদি বলি ভোর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়বেন 1000 টাকা দিব, বলবে আমি আপনাকে দিব, আমার পক্ষ থেকে আপনি আদায় করে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদ নামাজের টাইম। কিন্তু বাঙালি এতটাই দুর্বল, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি না। এতদিন পড়ি না, এখনো রোজা সামনে আছে, ইনশাআল্লাহ পড়ব। ঘুমের থেকে উঠা 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। কি রাজি আছি না? তাহাজ্জুদের টাইম আল্লাহর বরকতের টাইম, দোয়া কবুলের টাইম। আল্লাহ পাক ওই সময় প্রথম আসমানে আসেন দোয়া বান্দার কি প্রয়োজন মিটাবার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা এই গভীর সময় তুমি আমার কাছে কি চাও বলো। আল্লাহর কাছে দোয়া করবেন, হে মালিক রমজান আসছে, রোজা রাখতে কষ্ট হয়, মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখেন, রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দেন, সন্তানগুলোকে আপনি দিনদার বানায় দেন, সন্তানের কারণে আমাদের মা বাবার ইজ্জত বাড়ায় দেন, সন্তান পড়ালেখায় দুর্বল আপনি সবল বানায় দেন, আদর্শ সুন্দর করে দেন। আয় আল্লাহ এই সন্তানের মাধ্যমে আমাদের মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন। এইভাবে সন্তানের জন্য দোয়া, স্ত্রীর জন্য দোয়া, দোকানে ব্যবসায় ঝামেলা, ব্যবসায় বরকতের জন্য দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া। আর একটা কঠিন সময়, রোজাদার যে কোনো সময় দোয়া করলে কবুল, তবে এর মধ্যেও একটা আলাদা সময় হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। আমরা ইফতারি নিয়ে বাজার মিলাই, গল্প গুজব, চিল্লা চিল্লি, মোনাজাত দিয়েও দেখছি মোনাজাতের ভিতরেও কয় শরবত কম হয়েছে, এটা ডাল, এদিকে মোনাজাত চলতেছে, বুট কম হয়েছে। এই লোকটা কি দোয়া করবে কপাল পোড়া? ঘরে বলেন বাইরে বলেন, ঘরের মধ্যে মহিলারে কাজে ব্যস্ত লাগাই দিছে, কাজ করো, ইফতারির জন্য দোয়া টোয়ার টাইম নেই, এমন কাজে ব্যস্ত যে আজানও শুনে না। রমজান এই বরকত, ইফতারির টাইমে কোনো কাজ নাই, ইফতারি আধা ঘন্টা আগে রেডি করে বসে বসে দোয়া করা। বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া করবে, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর কাছে দিল খুলে দোয়া করা, হে মালিক মেহেরবানি করে রোজার হক আদায় করার তৌফিক দান করো, রোজার মাধ্যমে গুনাহমুক্ত বানায় দাও, রোজার মাধ্যমে আমার ঘর তুমি শান্তির ঘর বানায় দাও, দাম্পত্য জীবন সুখময় করে দাও। ও আল্লাহর বান্দারা, যারা প্রাপ্তবয়স্কে আছে, ও মুরব্বীরা, আপনি রোজা রাখতেছেন, আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি না রাখে, কিয়ামতের দিন আপনি বাবা মা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব সন্তানকেও রোজা রাখাইতে হবে, একটা রোজা ভেঙ্গে দিলে গুনার ভাগ নিতে হবে। নবী বলেন, ইচ্ছা কইরা যদি একটা রোজা কেউ ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জীবনও যদি রোজা রাখে একটার বরকত আর পাবে না। এত রোজার দাম, মাত্র 1 মাস। যাদের রোজা রাখার ভালো অভ্যাস, আল্লাহর মোহাব্বতে রাখে, এরা রোজা রাখতে রাখতে মন এমন তৈরি হয় যে 12 মাসও যদি আল্লাহ হুকুম করতেন 12 মাস রাখে। আর কিছু নষ্ট মানুষ, এরা বলে রোজা রাখলে রোগ বেড়ে যায়।
বলে না, বলে না। অথচ রোজা হলো রোগের ঔষধ। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সবাই একমত, রোজার মাধ্যমে মানুষের শরীর ব্যালেন্স হয়ে যায়। আমরা যে সারাদিন খাওয়া দাওয়া করি, এই জন্য নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখতেন। অতএব এখনো যারা রোজা রাখতে পারি নাই, পাক্কা এরাদা করি যে সামনে যতদিন আমাদের রোজা, একটা রোজাও আমরা ভাঙব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। যারা মা বাবা আছেন, রোজা একটাও যেন নষ্ট না হয়, একটা সন্তানও যেন রোজার থেকে বঞ্চিত না হয়। তাহলে আপনি রোজা না রাইখাও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব রোজার মাস বরকতের মাস। নবীজি অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন যে যারা রোজার মাস পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারে না, নবী তাদের জন্য অভিশাপ দিয়েছেন। আল্লাহর লানত তাদের উপরে, ফেরেশতাদের লানত তাদের উপরে, আল্লাহ পাকের লানত। নবী বলেন, আমি নবীও তাদের উপরে অভিশাপ দিলাম যারা রোজার মাস পাইয়া রোজা রাখার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের উপরে, ফেরেশতাদের লানত তাদের উপরে। এবং আল্লাহর নবী বলেন, আমিও বরদোয়া করে গেলাম যারা রোজার মাস পাইয়া রমাজানের হক আদায় করবে না, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাবে না, আল্লাহ নবী বলেন আমি নবী হইয়াও তাদের জন্য অভিশাপ দিলাম। হলো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন শরীফের তেলাওয়াত। 3 নাম্বার, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমাদের আমল হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। কি নিয়ে দোয়া করা বলেন? ইফতারি সামনে নিয়ে দোয়া করা। সন্তানকে বসাইয়া, পরিবারকে নিয়ে, নিজের জন্য, ব্যবসার জন্য, সর্বক্ষেত্রে আমরা দিল খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা রোজা ভাঙছি, রাখতে পারি নাই, এখন থেকে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। তো কি যুবক বাবার একটা রোজাও ভাঙ্গা যাবে? রোজা রাখলে কি শুধু সওয়াব এতটুকুই? শরীর সুস্থতার জন্য কত ঔষধ আপনি খান, আল্লাহর উপরে ভরসা করে কোনো ঔষধের প্রয়োজন নেই। রোজা রাখেন। নবী এজন্য প্রতি সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? কিবার? সোমবার আর বৃহস্পতিবার। চিকিৎসা বিজ্ঞানী ১৫০০ বছর পরে গবেষণা করে বলতেছে যে এই রোজার মাধ্যমে মানুষের শরীর সুস্থ হয়ে যায়। সারাদিন, এক সপ্তাহে 2-4 দিন যা খাইলেন, এটা ব্যালেন্স হয়ে যাবে এই রোজার মাধ্যমে। আল্লাহ আমাদের বাকি দিনগুলো রোজার হক আদায় করে, গরিবের হক আদায় করতে পারি। যার উপরে যতটুকু দায়িত্ব আছে যাকাতের বিষয়, আমরা আগে আগে আদায় করে দিব। এমন টাইমে দিব না যে গরিবরা এটা দিয়ে কিছু করার সুযোগ পাবে না, আগে আগে দিব। রোজাদারকে ইফতারি করাবেন, বেরোজাদারকে জেনে শুনে ইফতারি করাইলে গুনাহ হবে। আপনি যদি জানেন এই লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি করাইলে কি হবে? গুনাহ হবে। অতএব আমরা বেশি বেশি আল্লাহর কাছে রোজাদারের দোয়া কবুল, তেলাওয়াত বেশি বেশি করবেন। যে সূরাটা পারেন এটা বেশি বেশি পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা পারেন না, পড়বেন। ইন্না আতাইনা পারেন না, পড়বেন। কুল হুয়াল্লাহ পারেন, পড়বেন। প্রতিদিন এই আমলগুলো করেন। আর একটা দোয়া আছে, রমাজানটা 3টা ভাগ করা আছে না? প্রথম 10 কি, পরের 10, তৃতীয় 10 নাজাত। এই প্রত্যেক 10-এ একটা দোয়া আছে সংক্ষেপ, যেমন রহমত। তো বেশি বেশি এই দোয়াটা পড়বেন, ইয়া আরহামার। ব্যাস, এটা হাঁটতে চলতে পড়েন। আবার যখন পরের 10 কি আসবে, মাগফিরাত, তখন আপনি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আপনি দোয়া পড়বেন, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। শেষের 10 কি, নাজাত।
ওই সময় জাহান্নাম থেকে নাজাতের দোয়া পড়বেন। সবাই পারেন, পড়েন না? আল্লাহুম্মা আজিরনি, পারেন না? এটা পড়বেন। আর এই পুরা কেউ না পারলে একটা দোয়া আছে, পুরা মাসে পড়বেন, তাহলে রহমত পাবেন, মাগফিরাত হবে, নাজাত হবে। সবাই পারেন দোয়াটা, পড়বেন, আজকে থেকে চালু করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়ার রহমত দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতের শান্তি মাগফিরাত দান করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই দোয়াটা পারে না এমন কেউ আছে? তো কপাল খারাপ, পড়ে না। সবসময় দোয়াটা পড়বেন, এটা অনেক দামি একটা দোয়া, জামে একটা দোয়া। পড়েন পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, আপনি আমাদের রোজা কবুল করে নেন, আমাদের সাহারি, আমাদের ইফতারি কবুল করে নেন, আমাদের তারাবি, আমাদের নামাজ, আমাদের তসবিহ, আমাদের তেলাওয়াত কবুল করে নেন। রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা কবরে জান্নাতের ব্যবস্থা করে দেন। রমজানে কবরের আযাব বন্ধ। আয় আল্লাহ, এর বরকতে আমরা দোয়া করি, আজীবনের জন্য কবরের আযাব বন্ধ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানদের উপর রহমত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, যারা আপনার হুকুমের মধ্যে আওতায় আছে সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের ভয় অন্তরে দান করেন, তাকওয়ার মাকাম দান করেন। আমাদের কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। লেখাপড়া যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার খাস বান্দাদের মাধ্যমে কুদরতের দ্বারা ফয়সালা করে দেন। মখলুকতের শারারত থেকে হেফাজত করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল আয় আল্লাহ কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন। দিলের নেক আশা পূরণ করে দেন। দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন। আমার প্রত্যেকটা কলিজার যুবকদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। দান সদকা যারা করেছেন কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। অসম্বার হলো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন শরীফের তেলাওয়াত। 3 নাম্বার, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমাদের আমল হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। কি নিয়ে দোয়া করা বলে? ইফতারি সামনে নিয়ে দোয়া করা। সন্তানকে বসাইয়া
পরিবারকে নিয়ে, নিজের জন্য, ব্যবসার জন্য, সর্বক্ষেত্রে আমরা দিল খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা রোজা ভাঙছি, রাখতে পারি নাই, এখন থেকে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। তো কি যুবক বাবার একটা রোজাও ভাঙ্গা যাবে? রোজা রাখলে কি শুধু সওয়াব এতটুকুই? শরীর সুস্থতার জন্য কত ঔষধ আপনি খান, আল্লাহর উপরে ভরসা করে কোনো ঔষধের প্রয়োজন নেই। রোজা রাখেন। নবী এজন্য প্রতি সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? কিবার? সোমবার আর বৃহস্পতিবার। চিকিৎসা বিজ্ঞানী ১৫০০ বছর পরে গবেষণা করে বলতেছে যে এই রোজার মাধ্যমে মানুষের শরীর সুস্থ হয়ে যায়। সারাদিন, এক সপ্তাহে ২-৪ দিন যা খাইলেন, এটা ব্যালেন্স হয়ে যাবে এই রোজার মাধ্যমে। আল্লাহ আমাদের বাকি দিনগুলো রোজার হক আদায় করে, গরিবের হক আদায় করতে পারি। যার উপরে যতটুকু দায়িত্ব আছে জাকাতের বিষয়, আমরা আগে আগে আদায় করে দিব। এমন টাইমে দিব না যে গরিবরা এটা দিয়ে কিছু করার সুযোগ পাবে না, আগে আগে দিব। রোজাদারকে ইফতারি করাবেন, বেরোজাদারকে জেনে শুনে ইফতারি করাইলে গুনাহ হবে। আপনি যদি জানেন এই লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি করাইলে কি হবে? গুনাহ হবে। অতএব আমরা বেশি বেশি আল্লাহর কাছে রোজাদারের দোয়া কবুল, তেলাওয়াত বেশি বেশি করবেন। যে সূরাটা পারেন এটা বেশি বেশি পড়বেন। আলহামদু সূরা পারেন না, পড়বেন। ইন্না আতাইনা পারেন না, পড়বেন। কুল হুয়াল্লাহ পারেন, পড়বেন। প্রতিদিন এই আমলগুলো করেন। আর একটা দোয়া আছে, রমাজানটা 3টা ভাগ করা আছে না? প্রথম 10 কি, পরের 10, তৃতীয় 10 নাজাত। এই প্রত্যেক 10-এ একটা দোয়া আছে সংক্ষেপ, যেমন রহমত। তো বেশি বেশি এই দোয়াটা পড়বেন, ইয়া আরহামার। ব্যাস, এটা হাঁটতে চলতে পড়েন। আবার যখন পরের 10 কি আসবে, মাগফিরাত, তখন আপনি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আপনি দোয়া পড়বেন, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। শেষের 10 কি, নাজাত। ওই সময় জাহান্নাম থেকে নাজাতের দোয়া পড়বেন। সবাই পারেন, পড়েন না? আল্লাহুম্মা জিরনি, পারেন না? এটা পড়বেন। আর এই পুরা কেউ না পারলে একটা দোয়া আছে, পুরা মাসে পড়বেন, তাহলে রহমতও পাবেন, মাগফিরাতও হবে, নাজাত হবে। সবাই পারেন, দোয়াটা পড়বেন। আজকে থেকে চালু করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়ার রহমত দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতের শান্তি মাগফিরাত দান করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই দোয়াটা পারে না এমন কেউ আছে? তো কপাল খারাপ, পড়ে না। সবসময় দোয়াটা পড়বেন। এটা অনেক দামি একটা দোয়া, জামে একটা দোয়া। পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, আপনি আমাদের রোজা কবুল করে নেন, আমাদের সাহারি, আমাদের ইফতারি কবুল করে নেন, আমাদের তারাবি, আমাদের নামাজ, আমাদের তসবিহ, আমাদের তেলাওয়াত কবুল করে নেন। রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা কবরে জান্নাতের ব্যবস্থা করে দেন। রমাজানে কবরের আযাব বন্ধু। আয় আল্লাহ, এর বরকতে আমরা দোয়া করি,
আজীবনের জন্য কবরের আযাব বন্ধ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানদের উপরে রহমত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, যারা আপনার হুকুমের মধ্যে আওতায় আছে সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের ভয় অন্তরে দান করেন, তাকওয়ার মাকাম দান করেন। আমাদের কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। লেখাপড়া যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার খাস বান্দাদের মাধ্যমে কুদরতের দ্বারা ফয়সালা করে দেন। মখলুকতের শারারত থেকে হেফাজত করেন। ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল আয় আল্লাহ কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন। দিলের নেক আশা পূরণ করে দেন। দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন। আমার প্রত্যেকটা কলিজার যুবকদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। দান সদকা যারা করেছেন কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।